ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের 2 নম্বরই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা, তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে। চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে, এন্ডে বেশিরভাগ সিটাঙ্গর বাইরের মানুষ ন, কিন্তু থাকতে থাকতে সিটিং কি নাই ভাঙলার কেন? উত্তর দৃষ্টিকোণ মানুষ আছে না? ইতারা এখন হতা হওয়া দেয় সিটিং কল, ইতারার বুঝি নাই ইতারা কি মেড ইন আউটসাইড নাকি মেড ইন সিটাং বুঝিন না পারে, আছে না? বলছেন আছে তো। চট্টগ্রামের ভাষায় আঞ্চলিকতায় এই যে একটু আব্বু বাবা আপনার কথা বলিয়েন না, হ্যাঁ আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা প্রচলন আছে, জিয়েন তাড়াতাড়ি আই ইয়েন তাড়াতাড়ি যায়, জিয়েন সহজে আই ইয়েন সহজে যায়, গাম জরাই এরে হকর উদ্দিতা এরে জিয়েন অর্জন করে, ইয়েন নিজরতা হে ফুয়ামাইয়েরতা হে নাতি নাতনিরতা হে। এই কথায় কারো কোনো দ্বিমত বলে না, কারো কোনো দ্বিমত। 2 নাম্বারই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে 10,000 টাকার জায়গায় 50,000ও টান দিবে। নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে, আপনি ডান বাম আর পথ খুঁজে পাবেন না। কারণ কি? টাকা এসেছে, বরকত উঠে গিয়েছে, ডর হয়েছে, রহমত উঠে গিয়েছে। মুসলমানরা বলে আমার সেই দুনিয়ার চোখে দেখা অট্টালিকার দরকার নাই, সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার, অদৃশ্য বরকতের দরকার। কারণ আমার রব যখন বরকত দেয়, এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে, অনেক সময় খাবার আয়োজন করে 10 জনের, 30 জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যায়, বরকত হয়ে বলে সুবহানাল্লাহ। এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও একটু স্বীকারোক্তি দেন না ভাই, সাক্ষী আছে না নাই? তখন আমরা সবাই বলি বরকত হয়েছে। 5 জনের খাবার 10 জনে খেয়েছে, তারপরও থেকে গিয়েছে, বরকত হয়েছে, বরকত হয়েছে। আমাদের সাথে তো বরকতের সম্পর্ক, আমাদের সাথে তো রহমতের সম্পর্ক। আমরা কেন অন্যায় ভাবে 2 নাম্বারই তো যাওয়ার দরকার নেই। আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো, বেওয়ারিশ হতাম, তাহলে আমরা 2 নাম্বারই করাটা মানা যেত। কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি।
আমরা পিছনে যাওয়ার 2 নম্বরই করার কোনো আসলে দরকার। আমাদের দরকার কি? 1 নাম্বার, মনোযোগ কি আছে সবার? যারা জীবন সুন্দর করতে চান, এখানে যারা শান্তি পেতে চান, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের 1 নাম্বার দরকার, চোখ বন্ধ করে সর্ববিষয়ে রবের উপর বিশ্বাস, তাওয়াক্কুল শক্ত রাখা। 2 নাম্বার, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা। 3 নাম্বার, মনোযোগ আছে আপনাদের? 3 নাম্বার, সর্ববিষয়ে মেজাজ যেখানে গরম হয়, মন যেখানে ক্ষুণ্ণ হয়, এই সমস্ত বিষয়ে, টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা। 4 নম্বর, যখন এই সুযোগ পায় রবের কাছে ইস্তেগফার করা। হাঁটতে বসতে শুইতে সব সময় মাফ চাওয়া, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। 5 নম্বর, প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। এই 5টা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি, আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড় ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে, আপনি চিন্তা করার আগেই, কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। পিছনের ভাইদের আওয়াজ শুনি নাই। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যতা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে, আসমানের নিচে জমিনের উপরে, সেই জাতি যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ईमानदार भाई आवाज दिया। खतीब मिल्लत, रौनक अहले सुन्नत हजरतुल अल्लाम जनाब मौलाना फयज अहमद मद्दा जिल्लुहुल आली हुजूरेर सभापतित्वे आजकेर এই সজ্জিত আজিমুশ-শান नूरानी ईमानी महफिलेर मान्यवर मेहमाने आला खादेमे विश्व जाकिर मंजिल विशिष्ट आलेमे दिन सुमधुर कंठस्वर रौनके अहले सुन्नत रौनके मिल्लत हजरतुल अल्लाम कारी रूहुल अमीन सिद्दीकी मद्दा जिल्लुहुल आली साहेब महफिल संचालनाय खेदमत करे जाच्छेन शायर अहले सुन्नत दावत खैर सम्पादक गौसिया कमिटी बांग्लादेश 20 नং देवान बाजार वार्ड मौलाना सैयद मोहम्मद शाकिरुल कादिरी साहेब मद्दा जिल्लुहुल आली मोहब्बते उपस्थित হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আমার পাশে বসা আমার ভাই মৌলানা মোহাম্মদ মেহেদী হাসান মদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা दिन मजूर मेहनती भाइयेरा
স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যার জায়গা থেকে সর্বোচ্চ মহাব্বত নিয়ে মহান মুনিবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের গভীর থেকে শুকরিয়ার ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ কিছুদিন যাবত অসুস্থতার নিয়ামতের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আমিন। এমন বন্ধুত্ব হয়তো ভালোবেসে ফেলেছে যে ওষুধ খাইলেও যাইতে চাচ্ছে না। তো মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপত্তি নেই, কারণ আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ যখনই যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। সাময়িকভাবে হয়তো জীবন চলার মধ্যে একটু বাধা, একটু কষ্ট হতো, হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে। এটার বিনিময় যে আল্লাহ পাক আমার কল্পনার চাইতে বেশি দিবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওয়াদা করেছি, নিয়ত করেছি হাজিরা হওয়ার জন্য। রব্বুল আলামিন আমি অদম অযোগ্যকে সুযোগ দিয়েছেন হাজিরা দেওয়ার জন্য। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় এই পরিস্থিতিতে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। সবার আওয়াজ আমি পাই নাই, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমি অসুস্থ, আমাকে একটু আপনারা বেশি সাপোর্ট দিতে হবে। আমি করব 20%, আপনারা করবেন 80%। পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন হয়েছে। যার যার জায়গা থেকে সবাই পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। কারোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ, কারোটাই ছোট করে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মূলত মনের চোখ দিয়ে দেখলে দেখবেন সবাই রোবটের কাজ করেছে, আসল কাজ মওলাই করে দিয়েছে। এখানে অনেক মাহফিল কমিটির ভাইয়েরা আছেন কিংবা আমার আওয়াজ শুনছেন। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট তারিখ মাহফিল চলে আসে, কিন্তু সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আগেই এমনও পর্যন্ত শোনা হয়েছে যতটুক প্রয়োজন তার চাইতে ওভার হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যাদের জবান আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখে না। এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। গাছের ডালে বসে থাকা সেই ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদ অভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন, তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুক বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, আরো জোরে জোরে, এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের দুই নম্বরই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, এক নাম্বার জিনিস বলে দুই নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা, তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে। চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে, এন্ডে বেশিরভাগ সিটাঙ্গর বাইরের মানুষ ন,
কিন্তু থাকতে থাকতে চিটিং কি নাই ভাঙলার কেন অত্তর দৃষ্টিকোণ মানুষ আছে না ইতারা এখন হতা হওয়া দেয় সিটিং কল ইতারা বুঝি নাই ইতারা কি মেড ইন আউটসাইড নাকি মেড ইন চিটাং বুঝিন না পারে আছে না এগুলা বলছেন আছে তো চট্টগ্রামের ভাষায় আঞ্চলিকতায় এই যে একটু আব্বু বাবা আপনার কথা বলিয়েন না হ্যাঁ আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা প্রচলন আছে জিয়ান তাড়াতাড়ি ইয়ান তাড়াতাড়ি যায় জিয়ান সহজে ইয়ান সহজে যায় গাম জরাই এরে হকর উদ্দিতা এরে জিয়ান অর্জন করে ইয়েন নিজরতা হে ফুয়ামাইরতা হে নাতি নাতনিরতা হে এই কথায় কারো কোনো দ্বিমত বলে না কারো কোনো দ্বিমত দুই নম্বরই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে 10,000 টাকার জায়গায় 50,000ও টান দিবে নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে আপনি ডান বাম আর পথ খুঁজে পাবেন না কারণ কি টাকা এসেছে বরকত উঠে গিয়েছে বড় হয়েছে রহমত উঠে গিয়েছে মুসলমানরা বলে আমার সেই দুনিয়ার চোখে দেখা অট্টালিকার দরকার নাই সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার অদৃশ্য বরকতের দরকার কারণ আমার রব যখন বরকত দেয় এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে অনেক সময় খাবার আয়োজন করে 10 জনের 30 জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যায় বরকত হয়ে বলে এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও একটু স্বীকারোক্তি দেন না ভাই সাক্ষী আছে না নাই তখন আমরা সবাই বলি বরকত হয়েছে 5 জনের খাবার 10 জনে খেয়েছে তারপরও থেকে গিয়েছে বরকত হয়েছে বরকত হয়েছে আমাদের সাথে তো বরকতের সম্পর্ক আমাদের সাথে তো রহমতের সম্পর্ক আমরা কেন অন্যায় ভাবে 2 নাম্বারই তো যাওয়ার দরকার নেই আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো বেওয়ারিশ হতাম তাহলে আমরা 2 নাম্বারই করাটা মানা যেত কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি আমরা পিছনে যাওয়ার 2 নাম্বারই করার কোনো আসলে দরকার আমাদের দরকার কি 1 নাম্বার মনোযোগ কি আছে সবার যারা জীবন সুন্দর করতে চান এখানে যারা শান্তি পেতে চান তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের 1 নাম্বার দরকার চোখ বন্ধ করে সর্ব বিষয়ে রবের উপর বিশ্বাস তাওয়াক্কুল শক্ত রাখা 2 নাম্বার বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা 3 নাম্বার মনোযোগ আছে আপনাদের 3 নাম্বার সর্ব বিষয়ে মেজাজ যেখানে গরম হয় মন যেখানে ক্ষুণ্ণ হয় এই সমস্ত বিষয়ে টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা 4 নম্বর যখনই সুযোগ পায় রবের কাছে ইস্তেগফার করা বসতে শুইতে সব সময় মাফ চাওয়া আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো 5 নম্বর প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া এই 5টা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড়ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে আপনি চিন্তা করার আগেই
কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। পিছনের ভাইদের আওয়াজ শুনি নাই। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যতা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে সেই জাতি, যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ईमानदार भाई आवाज दिया। खतीब मिल्लत, रौनक अहले सुन्नत, हजरतुल अल्लाम जनाब मौलाना फैज अहमद मद्दा जिल्लुहुल आली हुजूरेर सभापतित्वे आजकेर এই সজ্জিত আজিমুশ-শান नूरानी ईमानी महफिलेर मान्यवर मेहमाने आला खादेमे विश्व जाकिर मंजिल विशिष्ट आलेमे दिन सुमधुर कंठस्वर रौनके अहले सुन्नत रौनके मिल्लत हजरतुल अल्लाम कारी रूहुल अमीन सिद्दीकी मद्दा जिल्लुहुल आली साहेब महफिल संचालनाय खेदमत करे जाच्छेन शायर अहले सुन्नत दावत खैर सम्पादक गौसिया कमिटी बांग्लादेश 20 नং देवान बाजार वार्ड मौलाना सैयद मोहम्मद शाकिरुल कादिरी साहेब मद्दा जिल्लुहुल आली मोहब्बते उपस्थित হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আমার পাশে বসা আমার ভাই মৌলানা মোহাম্মদ মেহেদী হাসান মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা दिन मजूर मेहनती भाइयेरा स्कूल कॉलेज भार्सिटी मद्रासार प्राणप्रिय छात्र भाइयेरा आशिकाने खुदाबंदी व आशिकाने अहमदी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। যার যার জায়গা থেকে সর্বোচ্চ মহাব্বত নিয়ে মহান মুনিবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের গভীর থেকে শুকরিয়ার ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
আজ কিছুদিন যাবত অসুস্থতার নিয়ামতের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আমিন। এমন বন্ধুত্ব হয়তো ভালোবেসে ফেলেছে যে ওষুধ খাইলেও যাইতে চাচ্ছে না। তো মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপত্তি নেই, কারণ আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ যখনই যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। সাময়িকভাবে হয়তো জীবন চলার মধ্যে একটু বাধা, একটু কষ্ট হতো, হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে। এটার বিনিময় যে আল্লাহ পাক আমার কল্পনার চাইতে বেশি দিবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওয়াদা করেছি, নিয়ত করেছি হাজিরা হওয়ার জন্য। রব্বুল আলামিন আমি অদম অযোগ্যকে সুযোগ দিয়েছেন হাজিরা দেওয়ার জন্য। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় এই পরিস্থিতিতে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। সবার আওয়াজ আমি পাই নাই, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমি অসুস্থ, আমাকে একটু আপনারা বেশি সাপোর্ট দিতে হবে। আমি করব 20%, আপনারা করবেন 80%। পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন হয়েছে। যার যার জায়গা থেকে সবাই পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। কারোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ, কারোটাই ছোট করে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মূলত মনের চোখ দিয়ে দেখলে দেখবেন সবাই রোবটের কাজ করেছে, আসল কাজ মওলাই করে দিয়েছে। এখানে অনেক মাহফিল কমিটির ভাইয়েরা আছেন কিংবা আমার আওয়াজ শুনছেন। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট তারিখ মাহফিল চলে আসে, কিন্তু সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আগে এমনও পর্যন্ত শোনা হয়েছে যতটুক প্রয়োজন তার চাইতে ওভার হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যাদের জবান আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখে না। এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। গাছের ডালে বসে থাকা সেই ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে, তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদ অভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে?
আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গুমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুকু বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, আরো জোরে জোরে, এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাথরের ভিতর থেকেও চাইলে গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের দুই নম্বরই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, এক নাম্বার জিনিস বলে দুই নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা, তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে। চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে, এন্ডে বেশিরভাগ চিটাঙ্গর বাইরের মানুষ ন, কিন্তু থাকতে থাকতে চিটিং কি নাই ভাঙলার কেন? উত্তর দৃষ্টিকোণ মানুষ আছেন আছে না? ইতারা এখন হতা হওয়া দেয় চিটিং কল, ইতারা বুঝি নাই ইতারা কি মেড ইন আউটসাইড নাকি মেড ইন চিটাং বুঝিন না পারে, আছে না? ইল্লা বলছেন আছে। তো চট্টগ্রামের ভাষায় আঞ্চলিকতায় এই যে একটু আব্বু বাবা আপনার কথা বলিয়েন না, হ্যাঁ আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা প্রচলন আছে, জিয়ান তাড়াতাড়ি আই ইয়ান তাড়াতাড়ি যায়, জিয়ান সহজে আই ইয়ান সহজে যায়, গাম জরা এরে হকরুদ্দিতা এরে জিয়ান অর্জন করে, ইয়েন নিজরতা হে, ফুয়া মাইয়েরতা হে, নাতি নাতনিরতা হে। এই কথায় কারো কোনো দ্বিমত বলে না, কারো কোনো দ্বিমত। দুই নাম্বারই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে 10,000 টাকার জায়গায় 50,000ও টান দিবে। নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে, আপনি ডান বাম আর পথ খুঁজে পাবেন না। কারণ কি? টাকা এসেছে, বরকত উঠে গিয়েছে, বড় হয়েছে, রহমত উঠে গিয়েছে। মুসলমানরা বলে
আমার সেই দুনিয়ার চোখে দেখা অট্টালিকার দরকার নাই, সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার, অদৃশ্য বরকতের দরকার। কারণ আমার রব যখন বরকত দেয়, এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে, অনেক সময় খাবার আয়োজন করে 10 জনের, 30 জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যাই, বরকত হয়ে বলে সুবহানাল্লাহ। এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও একটু স্বীকারোক্তি দেন না ভাই, সাক্ষী আছে না নাই? তখন আমরা সবাই বলি বরকত হয়েছে। 5 জনের খাবার 10 জনে খেয়েছে, তারপরও থেকে গিয়েছে, বরকত হয়েছে, বরকত হয়েছে। আমাদের সাথে তো বরকতের সম্পর্ক, আমাদের সাথে তো রহমতের সম্পর্ক। আমরা কেন অন্যায় ভাবে 2 নাম্বারিতে তো যাওয়ার দরকার নেই। আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো, বেওয়ারিশ হতাম, তাহলে আমরা 2 নাম্বারি করাটা মানা যেত। কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি। আমরা পিছনে যাওয়ার 2 নাম্বারি করার কোনো আসলে দরকার, আমাদের দরকার কি 1 নাম্বার মনোযোগ কি আছে সবার? যারা জীবন সুন্দর করতে চান, এখানে যারা শান্তি পেতে চান, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের 1 নাম্বার দরকার, চোখ বন্ধ করে সর্ব বিষয়ে রবের উপর বিশ্বাস, তাওয়াক্কুল শক্ত রাখা। 2 নাম্বার, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা। 3 নাম্বার, মনোযোগ আছে আপনাদের? 3 নাম্বার, সর্ব বিষয়ে মেজাজ যেখানে গরম হয়, মন যেখানে ক্ষুণ্ণ হয়, এই সমস্ত বিষয়ে, টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা। 4 নম্বর, যখন এই সুযোগ পাই রবের কাছে ইস্তেগফার করা। বসতে শুইতে সব সময় মাপ চাওয়া, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। 5 নম্বর, প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। এই 5টা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি, আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড়ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে, আপনি চিন্তা করার আগেই, কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। পিছনের ভাইদের আওয়াজ শুনি নাই। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যতা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে, আসমানের নিচে জমিনের উপরে, সেই জাতি যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ईमानदार भाई आवाज दिया। खतीब मिल्लत, रौनक अहले सुन्नत हजरतुल अल्लाम जनाब मौलाना फैज अहमद मद्दा जिल्लुहुल आली हुजूरेर सभापतित्वे आजकेर এই সজ্জিত আজিমুশান नूरानी ईमानी महफिलेर मान्यवर मेहमाने आला
খাদেমে বিশ্ব জাকির মঞ্জিল, বিশিষ্ট আলেমে দিন, সুমধুর কণ্ঠস্বর, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম কারি রুহুল আমিন সিদ্দিকী মদ্দাজিল্লুহুল আলী সাহেব মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন শায়ের আহলে সুন্নাত, দাওয়াত খায়ের সম্পাদক, গৌসিয়া কমিটি বাংলাদেশ ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, মৌলানা সৈয়দ মোহাম্মদ শাকিরুল কাদেরী সাহেব মদ্দাজিল্লুহুল আলী। মোহাব্বতে উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আমার পাশে বসা আমার ভাই মৌলানা মোহাম্মদ মাহেদী হাসান মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, দিনমজুর মেহনতি ভাইয়েরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যার জায়গা থেকে সর্বোচ্চ মহাব্বত নিয়ে মহান মুনিবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের গভীর থেকে শুকরিয়ার ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ কিছুদিন যাবত অসুস্থতার নিয়ামতের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আমিন। এমন বন্ধুত্ব হয়তো ভালোবেসে ফেলেছে যে ওষুধ খাইলেও যাইতে চাচ্ছে না। তো মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপত্তি নেই, কারণ আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ যখনই যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। সাময়িকভাবে হয়তো জীবন চলার মধ্যে একটু বাধা, একটু কষ্ট হতো, হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে। এটার বিনিময় যে আল্লাহ পাক আমার কল্পনার চাইতে বেশি দিবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওয়াদা করেছি, নিয়ত করেছি হাজিরা হওয়ার জন্য। রব্বুল আলামিন আমি অদম অযোগ্যকে সুযোগ দিয়েছেন হাজিরা দেওয়ার জন্য। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় এই পরিস্থিতিতে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। সবার আওয়াজ আমি পাই নাই, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমি অসুস্থ, আমাকে একটু আপনারা বেশি সাপোর্ট দিতে হবে। আমি করব 20%, আপনারা করবেন 80%।
পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন হয়েছে। যার যার জায়গা থেকে সবাই পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। কারোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ, কারোটাই ছোট করে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মূলত মনের চোখ দিয়ে দেখলে দেখবেন সবাই রোবটের কাজ করেছে, আসল কাজ মওলাই করে দিয়েছে। এখানে অনেক মাহফিল কমিটির ভাইয়েরা আছেন কিংবা আমার আওয়াজ শুনছেন। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট তারিখ মাহফিল চলে আসে, কিন্তু সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আগে এমনও পর্যন্ত শোনা হয়েছে যতটুকু প্রয়োজন তার চাইতে ওভার হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যাদের জবান আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখেন, এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের দায়িত্ব জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, গাছের ডালে বসে থাকা সেই ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদ অভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুকু বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম,